আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সঞ্জিদা আক্তার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ খবর। জাতীয় নির্বাচন বাদ দিয়ে শুধু গণভোট বাতিল চাচ্ছেন কেন, প্রশ্ন শিশির মনিরের। এরপর জানবেন ইরানে মার্কিন ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ। এরপর জানবেন বাংলাদেশে পুনরায় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন তারেক রহমান, মঈন খান। এরপর জানবেন আলীগ নেতার গোডাউন থেকে টিসিবির 1444 লিটার তেল উদ্ধার। সর্বশেষ জানবেন তালা ভেঙে আলীগ অফিসে পতাকা উত্তোলন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রিপোর্টে ফারজানা আক্তার। প্রিয় দর্শক, প্রতিদিনের সব ধরনের সংবাদ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ। যারা গণভোট বাতিলের কথা বলছে তারা কেন জাতীয় নির্বাচন বাতিলের কথা বলছে না, এমনটাই প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য শিশির মনির। সোমবার ২ মার্চ রাতে মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই প্রশ্ন তুলে ধরেন। শিশির মনির বলেন, যদি বাতিল হতে হয় তাহলে জাতীয় নির্বাচন কেন নয়, শুধু গণভোট কেন? মাঝখানে আরও ১৩৫টি অধ্যাদেশ জারি হয়েছে, সেগুলোও বাদ যাক। গণভোট বাতিল হলে জাতীয় নির্বাচন সহ ৫ আগস্টের পরের সব সিদ্ধান্ত বাদ দিতে হবে উল্লেখ করে জামায়াতের এই সদস্য বলেন, এটি আদালতের সিদ্ধান্ত নয়, যে সিদ্ধান্ত হওয়ার সংসদে হবে। আদালতের ঘাড়ে বন্দুক রেখে কোনো সিদ্ধান্ত হলে সেটি রাজনৈতিক বুমেরাং হবে। এদিকে সদ্য অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী এবিএম আতাউল মজিদ তৌহিদ এই রিট দায়ের করেন। সেই প্রসঙ্গ টেনে শিশির মনির বলেন, এই রিটের পক্ষে রায় হওয়ার প্রশ্ন এখনও আসেনি। মঙ্গলবার একটি আদেশ দেবে, অর্থাৎ তারা রুল জারি করবে কি করবে না এই একটি প্রশ্ন। আরেকটি অন্তর্বর্তী নিষেধাজ্ঞা দেবেন কি দেবেন না সেটিও দেখার বিষয়। আর মাত্র ১০ দিন পরেই সংসদ বসবে। এই মুহূর্তে এসে গণভোট নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে সরকারের ইন্ধনে বলেও অভিযোগ করেন তিনি। ইরানে মার্কিন ইসরায়েলের যৌথ হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার দুপুরে ঢাকার বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তারা বলেন, আলোচনা চলমান থাকা অবস্থায় ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা আন্তর্জাতিক রীতিনীতি বিরুদ্ধ। একটি স্বাধীন দেশের সর্বোচ্চ ব্যক্তিকে হত্যা করা আন্তর্জাতিক কোনো রীতিতেই পড়ে না। একই সঙ্গে ইরানের প্রধান নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিজ বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলায় হত্যা করা প্রতিষ্ঠিত বিশ্ব ব্যবস্থার প্রতি স্পষ্ট উপেক্ষা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেন তারা। এ সময় অবিলম্বে যুদ্ধবন্ধে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান বক্তারা। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাউস বিল্ডিং চত্বরে গিয়ে সমাপ্ত হয়। এর আগে শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে হামলা চালায় ইরানে। চলমান এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সহ প্রায় শতাধিক নিহত হন। পরে ইরান যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে মধ্যপ্রাচ্য জুড়ে হামলা চালায়। ইসরায়েলেও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী ২ আসনের সংসদ সদস্য ড আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০০১ সালে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে নরসিংদী থেকে ৫টি আসন লাভ করে বিএনপি। এবারের নির্বাচনেও তারেক রহমানের নেতৃত্বে নরসিংদী থেকে 5টি আসনে জয়লাভ করে বিএনপি। নরসিংদীর পলাশে উপজেলা ও ঘোড়াশাল পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রোববার পলাশ থানা সদর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী ৪ আসন মনোহরদী বেলাবো আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল, নরসিংদী ৫ আসন রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী ৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর ইলাহি, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক ও খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রোকসানা খন্দকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার এবং সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ আলম মোল্লা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভুইয়া মিল্টন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিস্তিয়া সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা। জামালপুর পৌর শহরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে 1444 লিটার টিসিবির ভোজ্য তেল জব্দ করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর ও র্যাব।
রোববার ১ মার্চ বিকালে জামালপুর পৌর শহরের বাগেরহাটা বটতলায় র্যাব ও ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযানে এসব তেল উদ্ধার করা হয়। জানা যায়, গোপন খবর পেয়ে রোববার বিকালে পৌর শহরের বাগেরহাটা বটতলার নূর রাইস মিলের পরিত্যক্ত গোডাউনে যৌথ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার অধিদপ্তর ও র্যাব। এ সময় ইট দিয়ে পুঁতে রাখা অবস্থায় টিসিবির ৭২২ বোতল ভোজ্য তেল জব্দ করা হয়। প্রতিটি বোতলে ২ লিটার করে ভোজ্য তেল রয়েছে। গোডাউনের মালিক মৃত মনসুর মিয়া। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহিন ও স্বাধীন বাবু নামে দুজনকে আটক করেছে র্যাব। র্যাবের কোম্পানি কমান্ডার মেজর লাবিব বলেন, প্রতিটি বোতল থেকে টিসিবির মোড়ক তুলে ফেলা হয়েছে। বোতলের মুখের দিকের প্লাস্টিক তুলে ফেলা হয়েছে। তবুও কয়েকটি বোতলে এসব মোড়ক রয়েছে। আরও অনেক বোতল তেল বিক্রি করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাবনার বেড়ায় গণঅভ্যুত্থানের পর তালাবদ্ধ থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ করে জাতীয় পতাকা উত্তোলন ও স্লোগান দিয়েছেন দলটির নেতাকর্মীরা। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি সকালে বেড়া বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আওয়ামী লীগ নেতা রাইসুল ইসলাম তারেকের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী বেড়া বাজারস্থ কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ করেন। তারা সেখানে শেখ মুজিবুর রহমান, ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছবি সংবলিত ব্যানার টাঙিয়ে দেন। এ সময় তারা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জয় বাংলা স্লোগান দেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীরা চলে যাওয়ার পরপরই সেখানে পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে বিএনপির কর্মীরা সেখানে টাঙানোর ব্যানারটি নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেন। এই ঘটনায় এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছে। বেড়া মডেল থানার ওসি নিতাই সরকার জানান, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে সেখানে কোনো ব্যানার পাওয়া যায়নি। এ ধরনের কোনো ঘটনা ভবিষ্যতে পুনরায় ঘটলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।